Welcome to my channel Bishnupada tutorial. Hello my dear students, আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 অর্থাৎ এটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য রয়েছে। দেখো পরিবেশ এবং বিজ্ঞান, অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই চ্যাপ্টার অর্থাৎ এই বিষয় থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, উত্তরগুলো দেখে নাও, এগুলো খাতায় লিখে নাও, এগুলো পরীক্ষা তোমরা স্কুলে জমা দেবে। প্রথম প্রশ্ন দেখো, মাটির 6 ফুট ওপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে, কেন এমন হয় ব্যাখ্যা করো। এটা দেখো খাতার পাতা এবং কয়েনটি একই সঙ্গে মাটিতে পড়বে, এটা হচ্ছে তোমার সূত্র রয়েছে। এটার কারণটা দেখো, একসঙ্গে ফেলা হলে কয়েন এবং কাগজের পাতা একসঙ্গে বায়ুর বাধা অতিক্রম করতে পারে বা পেরেছে, তাই কয়েন এবং পাতা একসঙ্গে মাটিতে পড়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তার নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন, তার ব্যাখ্যা দাও। প্লাস্টিকের চিরুনি দিয়ে যখন শীতকালে শুকনো চুল আঁচড়ানো হলে চুলের সঙ্গে ঘর্ষণে চিরুনিটি তড়িতায়িত হয়, অর্থাৎ এই চুল আর প্লাস্টিকের চিরুনি এদের মধ্যে একটা সংঘর্ষ হয় বা ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের ফলে ইলেকট্রন ট্রান্সফার ঘটে এবং চিরুনিটা তড়িতায়িত হয়। এই তড়িতায়িত হওয়ার কারণে চিরুনি তখন কাগজের টুকরোকে আকর্ষণ করে। 3 নম্বর প্রশ্ন দেখো, গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কি বলতে পারো। গ্যাসের অণুগুলি পরস্পর থেকে অনেক দূরে দূরে যেতে চায়, গ্যাসের অণুগুলি সর্বদা দৌড়াচ্ছে, কাঁপছে আর পাক খাচ্ছে। অণুদের দৌড়াদৌড়ির কোনো নির্দিষ্ট দিক নেই, একেবারে এলোমেলো গতি। দৌড়াতে দৌড়াতে অণুরা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ছিটকে সরে যাচ্ছে, পাত্রের দেয়ালে গিয়েও ধাক্কা দিচ্ছে। এই অবিশ্রান্ত গতির জন্যই গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই। এই হচ্ছে তোমার গতীয় অবস্থা সম্বন্ধে বলা হলো, ঠিক আছে, এটা লিখে নেবে। এবার দেখো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি। উদ্ভিদ কোষের কেন্দ্রীয় গহ্বর অত্যধিক বড় হয়ে নিউক্লিয়াস সহ প্রোটোপ্লাজমকে পরিধির দিকে সরিয়ে দিলে কোষের পরিধি বরাবর সজ্জিত প্রোটোপ্লাজমের পাতলা স্তরকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, মানুষের লোহিত রক্তকণিকার আকার কীরকম এবং এই আকারের জন্য কি সুবিধা হয়। মানুষের লোহিত রক্তকণিকার আকার গোলাকার, দুপাশ চ্যাপ্টা, চাকতির মতো। এই আকারের জন্য বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতের জন্য আরও বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে সুবিধা হয়। এই হচ্ছে তোমার লোহিত কণিকার আকার এবং তার সুবিধা। 6 নম্বর প্রশ্ন দেখো, গলজি বস্তুর গঠন এবং কাজ উল্লেখ করো। গলজি বস্তুর গঠন কি। এটা হচ্ছে চ্যাপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত কণিকা। এরা পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এই হচ্ছে তোমার গলজি বস্তুর গঠন। এটা হচ্ছে দেখতে পাচ্ছ লম্বা থলি বা চ্যাপ্টা থলি, ঠিক আছে, আর ছোটো ছোটো গহ্বর রয়েছে। গলজি বস্তুর কাজ কি। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর যেমন হরমোন ও উৎসেচক পরিবহন এবং ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কীভাবে হরমোন এবং উৎসেচক এই ধরনের বস্তুর পরিবহন হবে, তার ক্ষরণ হবে, তাতে গলজি বস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই ধরনের যত ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা প্রথমেই পাবে, ঠিক আছে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা, যাতে তোমার বন্ধুরাও এই অ্যাক্টিভিটি টাস্কটা লিখে খাতায় তোমার লিখে স্কুলে জমা দিতে পারে এবং ভালো রেজাল্ট হতে পারে, ঠিক আছে।